গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। তো আজকে সকালবেলা দেখছো আজকে কী রান্না হয়েছে বলো তো আমাদের বাড়িতে? আজকে রান্না হয়েছে চালের গুঁড়ির রুটি, আলু চচ্চড়ি, আর সাথে হচ্ছে সিমই। তো চালের গুঁড়ির রুটি কিন্তু বেশ পাতলা পাতলা হয়, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে গরম গরম খেতে। তো আজকে চান করে খাওয়া দাওয়া করতে করতে অনেকটা লেট হয়ে গেল। এখন বাজে হচ্ছে সকাল 11টা, পুরো 11টা বাজে। অন্যদিন এই টাইমে অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে যায়, মানে 10টার মধ্যে খাওয়া কমপ্লিট হয়ে যায়, সেখানে 11টার সময় আজকে খাওয়া হলো। কারণটা হচ্ছে আজকে প্রচুর জামা কাপড় কেচেছি, তো ওপরে কেচে ওপরেই মেলে দিয়ে এসেছি। আবার একটু পরে আনতে যাব ওপরে, মানে যা রোদ, ছাদে যাওয়াটাও মুশকিল, মানে জামা কাপড় তুলতে যাওয়া সেইটুকুনিও খুবই মুশকিল, এত পরিমাণে রোদ। আর যে কী যে গরম পড়েছে কি আর বলবো। তো মাথায় একটু তেলও দিয়েছি, কারণ অনেক দিন তেল দেওয়া হয় না, অকেশন তো লেগেই থাকে, এখানে মেলা ওখানে মেলা, মানে এখানে ওখানে যাওয়ার মানে লেগেই থাকে, সেই জন্য মাথায় তেল দেওয়ার হয় না, শ্যাম্পু করাই থাকে। সেজন্য ভাবলাম যে একটু তেল দিয়ে দিই, আপাতত এই দুদিন কোথাও যাওয়ার নেই, সেই জন্য আর কি একটু তেল দিয়ে রেখেছি মাথাতে। নইলে মাথাতেও তো একটু তেলটাও দিতে হবে, তাই না? মাথাতে যেমন মানে শ্যাম্পু করাও প্রয়োজন, তেমন তো তেলটাও প্রয়োজন। তো এই গরমে তেল না দিলে আবার অনেক সময় মাথা ঘোরে। আবার হচ্ছে আমার আবার এই গরমে তেল দিলে মনে হয় যেন বেশি গরম করে, কিন্তু অনেকে আবার বলে যে তেল না দিলে বেশি গরম লাগে, কিন্তু আমার কাছে আবার তেল দিলেই বেশি গরম লাগে। তো যাই হোক, কাল পরশু শ্যাম্পু করে নেবো, কারণ তেল দিয়ে আমি বেশিক্ষণ থাকতে পারি না। কালকে দিয়েছি তেলটা, আজকের দিনটা রাখবো, কালকে শ্যাম্পু করে নেবো। তেল দিয়ে আমি এই গরমে থাকতে পারি না, প্রচণ্ড গরম লাগে। তো যাই হোক, চলো এখন একটু রেস্ট নিয়ে আবার রান্না করবো এক্ষুনি। তো যাই হোক, চলো একটু পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। আর আজকে দুপুরে একদম সিম্পল রান্না করছি, যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে সেই জন্য। ওইদিকে ভাজি হচ্ছে কচুর লতি, একটুখানি সর্ষে আর হচ্ছে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভাজলাম। আর এদিকে করেছি আম দিয়ে টক ডালের সাথে খাওয়ার জন্য ভেন্ডি ভেজেছি। মানে অনেকে ঢ্যাঁড়সও বলে, ভেন্ডিও বলে, যাই হোক একটা কিছু বললেই হলো, জিনিসটা তো একই। তো এদিকে রান্নাবান্না শেষ করে তারপরে রান্নাঘরটার মুছে, তারপরে বাসন মেজে, মানে রান্নার যে কটা এঁটো বাসন বেরিয়েছিলো সে কটা সব কিছু মেজে মুজে ভাত টাত খেয়ে আবার বাসন বেরোলো, সেই বাসনগুলো মাজলাম মেজে। তারপরে একটুখানি লম্বা টাইমে ঘুমিয়ে নিয়েছি, কারণ রাত্রে অনেক দেরি করে ঘুমিয়েছিলাম, তো সেই জন্য আর কি ঘুম পেয়ে গেছিলো, তাই ঘুমিয়ে নিয়েছি দুপুরবেলা। ঘুম থেকে উঠে ওদিকে আমি ঘর বারান্দা সব ঝাড় দিয়ে চলে আসলাম। আর এদিকে অনেক জামাকাপড় কেচেছিলাম, সেটা তোমাদেরকে সকালবেলাই বলেছিলাম। তো সেই জামাকাপড়গুলোই ভাবলাম যে এখন একটু ভাঁজ করে নিই, কারণ সন্ধ্যা এখনও পুরোপুরি লাগেনি, সন্ধ্যা দেওয়ার টাইমও হয়নি, সেজন্য ভাবলাম যে বসে না থেকে এই টাইমটায় সব কিছু ভাঁজ করে নিই। তো একটু আগে দেখলে যে আমি জামা কাপড় গোছাচ্ছিলাম, তো জামা কাপড় গুছিয়ে এই যে সব কিছু মানে যেগুলো তুলে দেওয়ার মতন সেগুলো এখানে ভাঁজ করে রেখেছি, এগুলো সব তুলে দেবো। আর যেগুলোই আলনায় রাখার মতন সেগুলো আলনায় রাখলাম। আর তারপরে সন্ধ্যা দিতে গেছিলাম, সেই জন্য এগুলো তুলতে পারিনি, লেট হয়ে যাচ্ছিলো, সন্ধ্যা হয়ে গেছিলো, সেই জন্য ভাবলাম যে সন্ধ্যাটাই আগে দিয়ে আসি, তাই সন্ধ্যাটা দিয়ে আসলাম। আর এই যে অনিশ এসছে, আমি যখন সন্ধ্যে দিই তখন অনিশ আসে আমার কাছে নকুনদানা নিতে, তাই তো অনিশ? নকুনদানা নিস তো? কটা নিয়েছিস আজকে নকুনদানা দেখি? হুম, কটা হয়েছে? কটা কটা নিয়েছিস আজকে? তিনটে। তো আসে, আমি যখন সন্ধে দিই তখন আসে, যখন পুজো দেওয়া হয় তখনও আসে নকুনদানা নিতে। পুজো দেওয়ার সময়টা প্রতিদিন তাও আসে না, সন্ধে দেওয়ার সময়টা প্রায়ই আসে আর কি, এই টাইমেও থাকে আমাদের বাড়িতে, সেই জন্যই আর কি নেয়। অনিশ, একটা ছড়া বলো, একটু আগে সেই ছড়া বলছিলে না, ওই ছড়াটা বলো। ওই যে সেই খোকা গেল শ্বশুর বাড়ি, জোরে, আরেকটু জোরে বলো। আর তারপরে আরো সেই ছড়া বলো না, সেই টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, how on the hot you are। আচ্ছা ঠিক আছে, এটা তুমি পারবা না, তাহলে ওই যে বলে জনি জনি ইয়েস পাপা, লিটল সুগার no papa, টেলিং লাইট, বল।
বলতে পারিস না? এদিকে তাকা, এদিকে তাকা। হ্যাঁ, বলতে পারিস না? তাহলে বাংলা ছাড়া বলো, বাংলা। বাংলা ওটা কি? বাপুরাম সাপুরে, ওটা পারো তো? বলো, ওটা বলো। বাপুরাম সাপুরে, ওটা বাপুরে, এই বাবা দেখতে যা, ওটি সাপ লেগে যা। যেই শাকের চোখ নেই, শিং নেই, নাক নেই, ছোটে না কাটে না, কাউকে সে কাটে না। তারপরে বলো, বলো। বার বলতে পারবি না? তাহলে কি পারিস? আর পারবি না? থাক থাক, আর বলতে হবে না। তুই নকুন্দা খা। তো চলো, এইগুলো আমি জায়গায় রেখে দিই, আবার কথা বলতে আসছি তোমাদের সঙ্গে। তো এই যে আমাদের একটা মিনি কুলার আছে, তো এটা চালালে বেশ হাওয়া বেরোয়। এই যে এখান থেকে এটাকে অন করলেই আর কি হাওয়া হয়। তো এটাকে পাওয়ার ব্যাংকে লাগিয়ে, মানে এই যে তার রয়েছে, এই তারটা পাওয়ার ব্যাংকে লাগিয়ে দিয়ে তোমাদের দাদাভাই সারা রাত হাওয়া খায় এটাতে। আর এই যে পাওয়ার ব্যাংকটা আমি চার্জে বসিয়ে রেখেছি, এখানে দেখতে পাচ্ছ। তো এটা চার্জ হচ্ছে, কারণ তোমার সারা রাত এটাতে হাওয়া খাওয়া হবে, সেজন্য চার্জ, মানে ফুল চার্জ লাগবে, সেজন্য চার্জে বসিয়ে রেখেছি সেই বিকাল থেকে। হয়ে গেছে আপাতত ফুল চার্জ, আর খানিকক্ষণ বসানো থাকলেই হয়ে যাবে। তো এই দেখো, এখানে দুটো কাঠি হচ্ছে, মানে দুটো আর 2 কাঠ হলেই হয়ে যাবে। মানে আর 1 ঘন্টা মতন চার্জ হলে তারপরে ফুল চার্জ হবে। অনেকক্ষণ টাইমও লাগে এই পাওয়ার ব্যাংকটা চার্জ হতে আর কি। তো এখন বাজে রাত 9:30, আর হচ্ছে এই দেখো ঘড়িতে এখন রাত 9:30। আর তোমাদের দাদাভাই তো আসবে 10:30টার সময়, তাই সন্ধ্যে থেকে ধরো বসেই থাকা হয়। সন্ধ্যে থেকে খুব একটা কোনো কাজ বাজ নেই, মানে সন্ধ্যে দেওয়ার পর থেকে পুরো একদম রাত 10:30টা পর্যন্ত বসে থাকা, যতক্ষণ না তোমাদের দাদাভাই বাড়ি আসছে ততক্ষণ আর কি বসে থাকা। ও বাড়ি আসে, তারপরে খাই দাই, তারপরে ঘুমিয়ে যাই। এটাই হচ্ছে ডেলি রুটিন আমার, যে মানে সারাদিন যেগুলো করলাম সেগুলো তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর রাত্রে কোনো কাজ থাকে না, রাত্রে পুরো ফ্রি টাইম, সেজন্য এখনও বসে আছি। ভীষণ বোরিং লাগছে। আর এই গরমের মধ্যে ঘরের ভেতরেও অতটা ভালো লাগে না, মানে প্রচুর পরিমাণে গরম। তো এখন পাখা চালিয়ে কতক্ষণ থাকা যায়। আর বারান্দাতেও আসি মাঝে মাঝে আমাদের এই যে বারান্দা থেকে নামতেই উঠোনে এই যে এখানটাতে আর কি সিঁড়িতে বসে থাকি বাড়ির সবাই মিলে। তো আজকে আর কেউ বসার মতো নেই, যে যার কাজে সবাই ব্যস্ত। আর আমার তো কাজ এখন আপাতত নেই, সেজন্য আমার ভীষণ বোরিং ফিল হচ্ছে। মনে হচ্ছে তোমাদের দাদাভাই বাড়ি চলে আসলে ভালো হতো, কিন্তু আগে তো কাজ, তাই না? বাড়িতে থাকাটা মানে থাকার থেকে তো কাজটা প্রয়োজন বেশি, সেই জন্য আর কি ও যখন আসবে তখন আমাকে ওয়েট করতে হবে। তো যাই হোক, চলো। আর ছাদে গিয়ে বসি এই রাত্রিবেলা, কিন্তু ধরো অন্ধকারের মধ্যে বসে থাকা হয়, মা আমি গিয়ে বসে থাকি দুজন মিলে। হাওয়া দেয়, বেশ ভালোই হাওয়া দেয় ছাদে, বাট মানে ছাদ থেকে খুব গরম ওঠে, কারণ হচ্ছে সারাদিন ধরো রোদটা ছাদে পায়, তো সেই রোদটার তাপটা কোথায় যাবে, তাই না? তাপটা তো উঠবেই, সেই জন্য যাই না এখন আর ওপরে ছাদে। রাত্রিবেলা নইলে ভালোই হাওয়া দেয়। তো চলো, তোমাদের দাদাভাই আসুক, তারপরে কথা বলছি। আমি তো এতক্ষণ শুয়ে ফোন ঘেটেই যাচ্ছি। সন্ধ্যেবেলাটাই হচ্ছে একমাত্র আমার ফোন ঘাটার টাইম, তাছাড়া আমি সারাদিনের ফোন ঘাটার সময়ই পাই না। তো তোমাদের দাদাভাই দেখো দোকান থেকে বাড়ি চলে এসেছে, তারপরে আমি আর বেশি লেট না করে তাড়াতাড়ি ভাতটাকে বেড়ে নিলাম। ভাত বেড়ে নিয়েছি, আর আজকে যেহেতু টক ডাল, সেই জন্য এইতে বেগুনি নিয়ে এসেছে, বেগুনি দিয়ে টক ডাল দিয়ে খাবো। আরও দুপুরে সব তরকারি রয়েছে। তোমাদের দাদাভাই বাড়ি চলে এসেছে, আর আসার পরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তুমি কাকে নিয়ে শুয়ে আছো এখানে? দেখ ক্যামেরায় কিরকম লাগছে, মানে তো কার মুখের কাছে মুখ দিয়ে শুয়ে আছো তুমি। আমি একটা খবর দেখছি, খবরটা দেখবে? না না, সবাই দেখো খবরটা। কোনো খবর দেখতে চাই না। খবরটা হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর সাইকেল, সবুজ সাথীর সাইকেল বাংলাদেশের হাটে বিক্রি হচ্ছে। এটা কথা বলো, ভারতের সাইকেল, তাও সবুজ সাথীর সাইকেল, সরকারি সাইকেল বাংলাদেশের হাটে বিক্রি হচ্ছে। আজব পাবলিক। তো যাই হোক, প্রচুর পরিমাণে গরম পড়েছে, তাই পাখা চালিয়ে মশারি টাঙালে তো সেই এই একই ব্যাপার হলো, পাখা না চালানোই মনে হবে, মানে পাখার হাওয়া তো মশারির ভেতরে একটুও ঢোকে না, সেই জন্য গুড নাইটটা শেষ হয়ে গেছিলো। তা আজকে গুড নাইটটা নিয়ে আসা হয়েছে, তাই গুড নাইট আজকে জ্বালানো হবে।
পাখা চালানো হবে, বাট মশারি টাঙানো হবে না। তো চলো গুড নাইট দেখিয়ে তোমাদেরকে সকলকে জানাচ্ছি গুড নাইট। নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলের সাথে আবার দেখা হবে।